হ্যালো ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম। আপনাদের অনেকের কাছেই পিআই আছে। অনেকে রিকোয়েস্ট করতেছেন কীভাবে আপনারা বিটগেটে নিয়ে যাবেন সেই প্রসেসটা আপনাদেরকে প্রপার ওয়েতে দেখানোর জন্য। ওকে, আমি জাস্ট দেখতে পাচ্ছেন অল্প একটু পিআই আপনাদের মাঝে নিয়ে দেখিয়েছিলাম, আমার গ্রুপে দিয়েছিলাম। এরপর অনেকে বললো যে না, গ্রুপে না দিয়ে সরাসরি ইউটিউবে যাতে ভিডিও এবং ফেসবুকে যাতে আমি ভিডিও আকারে দেই, কীভাবে আপনি আপনার পিআই ওয়ালেট থেকে আপনি আপনার পিআইটাকে বিটগেটে নিয়ে যাবেন। খুবই সিম্পল প্রসেস। আপনাদের যাদের পিআইটা ট্রান্সফারেবল হয়েছে তারা এটা করতে পারবেন, আর যাদের এখনও লক পিরিয়ড শেষ হয়নি তারা লক পিরিয়ডের পরে কিন্তু সেটা ট্রান্সফার করতে পারবেন। ওকে, অ্যাট ফার্স্ট আপনার কী লাগবে? একটি বিটগেট ওয়ালেট লাগবে। কীভাবে একটি প্রপার বিটগেট ওয়ালেট খুলবেন সেই প্রসেসের লিঙ্কটা আমি এই ভিডিও ডিসক্রিপশানে ক্লিক করবো। জাস্ট ক্লিক করে আপনি আপনার ইমেল বা মোবাইল নাম্বার দিয়ে একটি অ্যাকাউন্ট খুলে নেবেন। দেন আপনি আপনার এনআইডি কার্ড দিয়ে সেটা ভেরিফাই করে নেবেন। যদি আপনার এনআইডি কার্ড না থাকে সেক্ষেত্রে আপনার ঘরে যদি আপনার ওয়াইফ থাকে তাহলে তার এনআইডি কার্ড দিয়ে কিন্তু করে নিতে পারেন, কিংবা আপনি চাইলে আপনার বড় ভাই, বড় বোন অথবা মা বাবার এনআইডি কার্ড দিয়েও কিন্তু আপনি আপনার অ্যাকাউন্টটা ভেরিফাই করে নিতে পারেন। আপনি চাইলে কিন্তু আপনি আপনার জিএফের কার্ড দিয়েও চাইলে কিন্তু ভেরিফাই করে নিতে পারেন, কোনো সমস্যা নেই, বাট ভেরিফাই হইলেই হলো। ওকে, মূল বিষয়ে আসা যাক। আসার পর আপনি কি করবেন? আপনি অ্যাড ফান্ড থেকে যাবেন। অ্যাড ফান্ডে গিয়ে যেহেতু আপনি অ্যাড ফান্ড করবেন, ডিপোজিটে যাবেন। ডিপোজিটে যাওয়ার পরে আপনি পিআই লিখে সার্চ করবেন। পিআই লিখে সার্চ করার পরে পিআইটা আসবে। এখান থেকে আপনি অ্যাড্রেসটা কপি করবেন। কপি করে নেওয়ার পরে আপনি আপনার পিআই ওয়ালেটে লগ ইন করবেন আপনি আপনার ফর্স কি দিয়ে। ওকে, লগ ইন করার পরে আপনি যেখানে পে রিকোয়েস্টে ক্লিক করবেন। পে রিকোয়েস্টে ক্লিক করার পরে ম্যানুয়ালি অ্যাড ওয়ালেটে ক্লিক করবেন। যেই অ্যাড্রেসটা কপি করেছেন আপনার ওয়ালেটের সেই অ্যাড্রেসটা এখানে পেস্ট করে দিবেন। এরপর আপনি কী পরিমাণে পিআই পাঠাতে চাচ্ছেন সেই পিআইটা এখানে উল্লেখ করে দিতে হবে। ফর এক্সাম্পল 488 পিআই আমরা এখান থেকে সেন্ড করব। দেন আপনি এখানে নেক্সট বাটনে ক্লিক করবেন। কত ফি কাটতেছে দেখতে পাচ্ছেন, 0.01 পিআই ওরা ফি কাটবে। ওকে, লিঙ্কটা আমি আবার একটু পেস্ট করে দিলাম কারণ একটু কনফিউশনে ছিলাম তাই। ওকে, আবার সেন্ড অপশনে ক্লিক করতেছিলাম, ওরা আপনার কাছে রিকনফার্ম করতেছে। ইউ আর অ্যাবল টু সেন্ড এত 488, আমি কি 488 দিয়েছি? সরি, ভুল করেছি, 478 হবে। 1 মিনিট, আমার ব্যালেন্সটা কত আছে এখানে আমি একটু দেখে নিচ্ছি। $478.32 আছে। ওকে, আমরা আবার পে রিকোয়েস্টে ক্লিক করলাম, ম্যানুয়ালে ক্লিক করলাম, 478.32। ওকে, সাপোজ আমরা শুধু 32 দিলাম, আপনাদেরকে টেস্ট বেসিসে একটা দেখাচ্ছি। 32টা আমরা এখান থেকে নিয়ে যাচ্ছি। সেন্ডে ক্লিক করলাম, কনফার্ম কিনা সেটা জিজ্ঞেস করছি, হ্যাঁ কনফার্ম। দেন আমরা এখানে কনফার্ম বাটনে ক্লিক করলাম। উইদিন 30 সেকেন্ডের মধ্যে কিন্তু আপনাদের এটা ট্রান্সফার হয়ে যাবে। এই সিম্পল, এখানে আহামরি আর কিছুই নেই। তবে আমি আপনাদেরকে সাজেস্ট করব, আপনাদের কাছে এই যে দেখেন ট্রান্সফার সাকসেস, আপনাদের কাছে যার কাছে যতটুকু পিআই আছে সেই পিআইটা আপনারা টোটালি একেবারে সেল করে দেবেন না, আপনারা বিটগেটে নিয়ে যাবেন। ওকে, এখন আমরা বিটগেটে প্রবেশ করতেছি। আমাদের এখানে আগে থেকে অলরেডি 10টা ডিপোজিট করা ছিল, আপনারা হয়তো বা ফলো করেছেন। এই যে আমাদের এখানে আগে 10টা ছিল ডিপোজিট, এই যে দেখছেন 10টা। এখন কিছু সময়ের মধ্যে দেখবেন বাকি 32টা চলে এসে 42 হয়ে যাবে। দেখেন অলরেডি 32 চলে এসেছে, পেন্ডিং অবস্থায় এসেছে, এই যে দেখেন সবার নিচে। ওকে, আমি আপনাদেরকে সাজেস্ট করবো আপনারা আপনাদের পিআইটা সেল করে দিবেন না, রিকোয়েস্ট সেল করে দিবেন না, এই পিআই এর রেট অনেক বাড়বে। সো আমার সাজেস্ট থাকবে আপনারা এই পিআইটা আপনারা কন্টিনিউয়াসলি ট্রেডিং করবেন। কিভাবে ট্রেড করবেন? আপনারা তো অনেকের পিআই আছে, অন্তত যে পিআইটা আছে সেটা দিয়ে আপনারা ট্রেড করা শুরু করেন। এতে কি হবে, আপনাদের ট্রেডিংটাও কিন্তু আপনাদের শেখা হয়ে যাবে বিটগেটে। ট্রেডিং খুবই সিম্পল, আপনারা জাস্ট এই ট্রেডে যাবেন। আপনি যেহেতু সেল করবেন, সাপোজ এই যে আমার কাছে 42টা পিআই আছে, বর্তমান মার্কেট রেট কত 1.10, প্রতি পিআই এর দাম 1.10। সাপোজ আমি এখান থেকে 5টা পিআই সেল করবো। কয়টা পিআই সেল করবো? 5টা পিআই সেল করব। ওকে, কত করে? 130 করে আমি 5টা পিআই সেল করব। এই একটা সেল অর্ডার আমি কি করলাম, এখানে 130 করে 5টা পিআইয়ের একটা সেল অর্ডার দিয়ে দিলাম। ওকে, অবশিষ্ট 37টা পিআই আমার কাছে আছে। আমি এখান থেকে আরও 5টা পিআই আমি সেল দিলাম, মানে আমি 5টা করে পিআই সেল অর্ডার ক্রিয়েট করে রাখতেছি।
অবশিষ্ট 5টা পিআই আমি একটা দিয়েছি 30-এ আর একটা দিচ্ছি আমি 40-এ। ওকে, এখানেও আমি 5টা পিআই সেল অর্ডার দিয়ে রেখেছি, 10টা পিআই সেল অর্ডার দিয়েছি অলরেডি, মানে 30-40-এ দুটো দিয়েছি। এখন আর একটা সেল অর্ডার দিচ্ছি আমি 50-এ। 50-এও আমি ঠিক সেম ওয়েতে 5টা পিআই সেল দিচ্ছি। এরপরে কি করলাম, আমি 60-এ গিয়ে আরও 5টা পিআই আমি সেল দিচ্ছি। 70-এ গিয়ে আমি আরও 5টা পিআই সেল দিচ্ছি। ঠিক সেম ওয়েতে আমি 80-তে গিয়ে আরও 5টা পিআই সেল দিচ্ছি। 90-তে গিয়ে পরবর্তী 5টা আমি সেল অর্ডার ক্রিয়েট করলাম। এখন আমার কাছে অবশিষ্ট দেখা যাচ্ছে আরও 9টা পিআই আছে, পিআই তো শেষে হচ্ছে না। ওকে, ফাইনালি আমি প্রতিটা পিআই রেট $2 করে অবশিষ্ট 5টা পিআই আমি এখান থেকে অ্যাগেন সেল দিচ্ছি। দেখেন আমার এই প্রত্যেকটা অর্ডার কিন্তু 5টা করে পিআই আমি সেল অর্ডার দিয়েছি। ওকে, ভুলবশত আমার এখানে 1.8-এর যে অর্ডারটা করেছি সেখানে 2.77 পিআই উঠে গিয়েছে। ওকে, যাই হোক, এটা হয়তো মিসিং হয়েছে। সেক্ষেত্রে এখন কী করবো আমরা, এটা 1.8, তো এটাকে আমি দেখেন ক্যান্সেলে ক্লিক করলে ক্যান্সেল করে দিলাম। ওকে, ওইটা কিন্তু আমি ইচ্ছা করেই করেছিলাম আপনাদেরকে দেখানোর জন্য। ক্যান্সেল কীভাবে ক্যান্সেল করলাম, 1.8। ওকে, 1.8-এরটা আমি আবার করে দিচ্ছি। 1.8 দিয়ে এখানে কোয়ান্টিটি পিআইয়ের জায়গায় 5টা করলাম। ওকে, দেখেন আমি অলরেডি আমার 42টা পিআই 5টা করে পিআই সেল অর্ডার দিয়ে দিয়েছি 1.30 রেট থেকে শুরু করে। এইভাবে করে আপনিও দিয়ে দিবেন। সাপোজ আজকের দিনে সারাদিনের যদি আপ অ্যান্ড ডাউনটা যদি দেখেন, মোটামুটি দেখা যাচ্ছে যে আজকের দিনে সর্বনিম্ন ছিল 66 আর সর্বোচ্চ হয়েছে $1.72 পিআই এর রেট আজকে গত 24 ঘন্টায়। সো যখন উঠবে তখন আমারগুলো অটোমেটিক সেল হয়ে যাবে। সেল হয়ে গেলে কী হবে, আপনি যে ডলারটা পাবেন সেটা দিয়ে আপনি কী করবেন, আবার ডাউন রেটে কিনবেন। এখন তো আপনি আপার রেটে সেল অর্ডার দিয়েছি, $1.30 থেকে শুরু করে 30-40 থেকে $2 পর্যন্ত আমি সেল অর্ডার দিয়েছি। আবার যখন আমার $1.30-এরটা যখন বিক্রি হয়ে যাবে তখন তো ডলারটা আপনার ডলার হয়ে যাবে, তখন সেই ডলার দিয়ে আপনি এরকম 1.10 বা বরাবর $1 আপনি কী করবেন, আবার বাই অর্ডার দিয়ে রাখবেন। আশা করি এই সিস্টেমটা বুঝতে পেরেছেন। আপনাদের যার কাছে যত বেশি পিআই আছে বা থাকবে সে তত বেশিতে এইভাবে করে আপনারা বাই অর্ডার সেল অর্ডার ক্রিয়েট করে রাখবেন, তাহলে অটোমেটিকলি কিন্তু আপনার বিষয়টা সেল হয়ে গেল। আর কন্টিনিউয়াসলি এইভাবে এই প্রসেসের উপর রাখবেন। সাপোজ আপনার ডলারটা আপনার চাইলে পুরোটাই কিন্তু আমি চাইলে এই মুহূর্তে $1.10 সেল করে কিন্তু আমি ইউএসডিতে নিয়ে নিতে পারতাম, কিন্তু ইচ্ছা করে নিয়ে নেই, কারণ এভাবে নিলে আপনার আসলে আলটিমেটলি কিন্তু প্রফিট হবে না। আপনি যদি ট্রেডিংয়ের উপরে যদি থাকেন তখন দেখবেন আলটিমেটলি আপনার ভালো একটা প্রফিট জেনারেট হবে। সো আশা করি বুঝতে পেরেছেন কীভাবে আপনি আপনার পিআইটাকে আরও অনেক বেশি বাড়িয়ে নেবেন। সো আজকে এই পর্যন্তই, সকলে ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।